আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ রিলস। আজকের ভিডিওতে আমি যেটি নিয়ে কথা বলছি সেটা হচ্ছে রেইন বা বৃষ্টি নিয়ে। যে বৃষ্টির ধরন অনুযায়ী বৃষ্টি কি শুধুমাত্র আমরা রেইন বলে সবসময় কিন্তু হয় না, কারণ বৃষ্টির কয়েক ধরনের প্রকারভেদ আছে। সেই কারণে মূলত 7টি নামে আমরা বৃষ্টিকে ডেকে থাকি। যখন বৃষ্টি হয় তখন সেগুলোকে বলা যায়। নাম্বার 1, যখন বৃষ্টি শুরু হয়, জাস্ট স্টার্টেড, যখন শুরু হয় তখন আমরা বলতে পারি ইটস স্প্রিটিং নাও। রেইন না বলে বলতে পারি ইটস স্প্রিটিং নাও, মানে বাইরে বৃষ্টি শুরু শুরু হয়েছে, সেখানে রেইনিং বললে হবে না। নাম্বার 2 হচ্ছে ড্রিজেল, যখন গুড়ি গুড়ি বৃষ্টি হয়, ঝিরিঝিরি বৃষ্টি হয়, সেটাকে আমরা বলি ড্রিজেল। আমরা বলতে পারি যে ইটস ড্রিজলিং আউটসাইড নাও, বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এবং যখন ভারী বর্ষণ হয় তখন আমরা বলতে পারি পাওয়ারিং রেইন, ইটস পাওয়ারিং রেইন নাও, বাইরে ভারী বর্ষণ হচ্ছে, মানে ভারী বর্ষণের ক্ষেত্রে আমরা বলবো পাওয়ারিং রেইন, POURING, পাওয়ারিং রেইন। এবং যখন যখন বাইরে প্রচুর পরিমাণ বৃষ্টি হয় তখন বলি আমরা ল্যাশিং ডাউন, ইটস ল্যাশিং ডাউন আউটসাইড, মানে বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। এবং আরেকটা বৃষ্টি আছে আমাদের শিলাবৃষ্টি, যে বৃষ্টির সময় আমরা দেখি শিল পড়ে, তো সেই শিলাবৃষ্টি ইংলিশে হচ্ছে হেইলিং। আমরা যখন বাইরে শিলাবৃষ্টি হয় তখন বলি ইটস হেইলিং নাও, ইটস হেইলিং নাও, মানে হচ্ছে বাইরে শিলাবৃষ্টি হচ্ছে। তারপর হচ্ছে একটানা বৃষ্টি হচ্ছে, অ্যাট এ স্ট্রেস, সকাল থেকে সন্ধ্যা, বিকাল থেকে 3-4 দিন যাবত অনেক সময় বৃষ্টি হয় না। তো এরকম টানা বৃষ্টিকে বলা হয় ক্যাটস অ্যান্ড ডগস। ইটস ইটস রেনিং ক্যাটস অ্যান্ড ডগস, ইটস রেনিং ক্যাটস অ্যান্ড ডগস, বা ইটস ক্যাটস অ্যান্ড ডগস আউটসাইড, মানে বাইরে টানা বৃষ্টি হচ্ছে। তারপর কি, তারপর হচ্ছে, আর নর্মালি আমরা যদি বলি রেইন, বাইরে বৃষ্টি হচ্ছে, নর্মাল যদি বলি স্বাভাবিকভাবে বলি তাহলে বলি ইটস রেইনিং আউটসাইড, ইটস রেইনিং আউটসাইড নাও, বাইরে বৃষ্টি হচ্ছে। তো আমরা বৃষ্টির এই 7 ধরনের নামগুলো শিখতে পারলাম। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।